অহংকারের সঙ্গে সবাইকে গিয়ে বলবে। বারে আমার লজ্জা করবে না? না, করবে না। এটা আমাদের লজ্জা পাওয়ার ব্যাপার না মেঘলা, এটা আমাদের গর্বের ব্যাপার। তোমার আর আমার ভালোবাসার ফল। জানো অনুরাগ, আমি ওর জন্য অনেক দিন অপেক্ষা করেছি। যখন তুমি ছিলে না, তুমি কোথায় আমি জানতাম না, তখন আমার খুব মনে হতো যে আমাদের যদি একটা বাচ্চা থাকতো, অন্তত তার মধ্যে দিয়ে আমি তোমাকে খুঁজে পেতাম, অন্তত তাকে দেখে তোমাকে ভুলে থাকতে পারতাম। আমাকে ভুলে থাকতে পারতে মানে? না মানে আমাদের বাচ্চা হওয়ার পর তুমি আমাকে ভুলে যাবে, তাই তো? এক সেকেন্ড, এটা তো অ্যাকচুয়ালি হতেও পারে। তুমি ওর আসার পর আমাকে সত্যি ভুলে যাবে। আচ্ছা, আমি সেই কথা কখন বললাম বলো? আমি সেই জানি না, তুমি আমাকে স্পষ্ট করে বলো যে ও আসার পর তুমি আমাকে ভুলে যাবে কিনা, ব্যাস। আচ্ছা অনুরাগ, এটা কি কখনো হয় আমি তোমাকে ভুলে যাব? না, হতেই পারে। এই যেমন তুমি একটু আগে আমি জিজ্ঞেস করছিলে, সেরকম এবার আমিও জিজ্ঞেস করছি। ধরো আসার পরে তুমি খুব ব্যস্ত হয়ে পড়লে, এই মানে ওকে আদর করতে ব্যস্ত হয়ে পড়লে, ওকে স্নান করাতে ব্যস্ত হয়ে পড়লে, ওকে খাওয়াতে ব্যস্ত হয়ে পড়লে, ওর ন্যাপি চেঞ্জ করতে ব্যস্ত হয়ে পড়লে, তখন না, তখন কি তুমি সত্যি আমাকে ভুলে যাবে? আচ্ছা, কি বাচ্চাদের মতন কথা বলছো? ও কতটুকুন বলো? ওকে তো যত্ন করতে হবে, ওকে তো বড় করে তুলতে হবে। আর ওই কাজের লোক দিয়ে বাচ্চার যত্ন হয় না, ও আমি বিশ্বাস করি। আমি একদম আমিও বিশ্বাস করি না। তাহলে আমাকে তো সময় দিতে হবে ওর পেছনে, দিতে হবে না? হ্যাঁ, কিন্তু তার মানে এই নয় যে তুমি আমাকে ভুলে যাবে। মানে আমি কি ফাউ নাকি? আমি বানের জলে ভেসে এসেছি। তুমি ফাউ হবে কেন? তুমি তো সব, তুমি সেটা জানো না? জানি তো, যেভাবে তুমি আমার সব, সেভাবে আমিও তোমার সব। ও যা যা ভালোবাসে ওকে দিয়েছো তো মহুয়া? ও মা, আমি তোমায় খাইয়ে দেবো। হ্যাঁ? না। কেন রে? সেই ছোটবেলায় সবসময় তো আমি তোকে খাইয়ে দিতাম। আমি না খাইয়ে দিলে তো তোর খাওয়াই হতো না। কি পায়েস দিয়েছো? পায়েস খেতে খুব ভালোবাসে। মেয়েটাকে ফাঁসির খাওয়া খাওয়াচ্ছ তো? ফাঁসির খাওয়া খাওয়াচ্ছ। আর কিছুক্ষণ পরে পুলিশ এসে আমাকে নিয়ে যাবে, তারপর আমার জেল হবে। আর বাবির আয়োজন মতো কোর্টের রায়ে আমার ফাঁসিও হতে পারে। তাই জীবনের শেষ খাওয়াটা বোধহয় বাবি আজ আমায় খাইয়ে দিল, তাই না ভাবি? আমার কিছু করার ছিল না তিথি। তুমি যদি বিন্দু মাত্র আশা দেখাতে একটু ভালো হওয়ার, তাহলে আমি অন্যরকম ভাবে ভাবতে পারতাম। তুমি কোনোদিন তোমাকে ক্ষমা করতে পারবো না আমি, কোনোদিন না। একজন বাবা যে কি করে তার নিজের মেয়ের জীবনটাকে এইভাবে শেষ করার দিকে ঠেলে দিতে পারে?
তোমাকে না চোখে দেখলে আমি জানতাম না এটা করা যায়। ঠিকই বলেছ, কোনো না কোনো সন্তানের মৃত্যু সংবাদ আমাকে পেতে হতো। আমি যদি ওকে না আটকাতাম তাহলে মেঘলার মৃত্যু সংবাদ পেতাম। মহুয়া, আমার ওকে না আটকে কোনো উপায় ছিল, কোনো অপশন ছিল আমার? সব দিক ভেবে দেখেছি মহুয়া, এটাই বেস্ট অপশন। এছাড়া আমার কাছে কোনো অপশন ছিল না। আমার অসহায়তাটা বোঝার চেষ্টা করো মহুয়া। আজ তুমি খুশি তো? নিশ্চয়ই তুমি খুব খুশি। এই সব তো তোমার বহুদিনের, আজকের তো না। এই মেয়েকে তুমি কোনোদিনই সহ্য করতে পারোনি, কোনোদিন না। কেউ জানো না জানো, আমি তো জানি, তাই না? হ্যাঁ, আর আজ যখন সব খোলাখুলি হচ্ছে, কোনো কিছু গোপন থাকছে না, তখন আমি বা কেন গোপন করব বলো? আমি সব কথাটা সত্যি করে বলবো। সব সময় তুমি দুই মেয়ের মধ্যে দুই দুই করে গেছো, কোনোদিন একভাবে দুজনকে দেখোনি। সেটা পৃথিবীর কেউ জানুক না জানুক, আমি জানি, আমি সাক্ষী আছি। আমি মহুয়া, আজকে অন্তত সত্যটা বলো। আর যদি সত্য কথা বলতে ইচ্ছে না হয়, শুধু অভিযোগ করতে ইচ্ছে হয়, তাহলে একটু বাদে করো, মেয়েটা থাকাকালীন করো না প্লিজ। আমি একটাও মিথ্যে কথা বলছি না, একটাও না। আচ্ছা বলো তো আমাকে, তিতি আর মেঘলা দুজনেই তো 2 বছরের ছোট বড়, তাই তো? তাহলে মেঘলার ছোটবেলায়, মেঘলা যখন ছোট ছিল, তিতিও তখন ছোট ছিল, মাত্র 2 বছরের বড় ছিল তিতি মেঘলার থেকে। কিন্তু তুমি দুই মেয়েকে নিয়ে যখনই কোথাও বেরিয়েছো, কোনো ফাংশন হোক, খেলার মাঠ হোক, কোথাও বেড়াতে গেছো, দুজনকে যখন হাঁটি হাঁটি কোথাও নিয়ে গেছো, কিছুক্ষণ হাঁটার পরই দুজনে যখন আর হাঁটতে চায়নি, তাদের যখন পায়ে ব্যথা হয়েছে, তুমি কাকে কোলে তুলে নিতে? হ্যাঁ, মেঘলাকে। সবসময় তুমি মেঘলাকে কোলে নিতে। তিতির পায়ে ব্যথা থাকা সত্ত্বেও তোমার বড় মেয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে হাঁটতে বাড়িতে আসতো, তাকে কোনোদিন তুমি কোলে নাওনি। সবসময় তুমি তোমার ছোট মেয়েকে কোলে নিতে, মনে পড়ে? মিথ্যে বলছি? হ্যাঁ, মিথ্যে এগুলো? পৃথিবীতে যে কোনো কাউকে জিজ্ঞাসা করো, দুটোর মধ্যে যদি ছোটটা থাকে তাহলে তাকেই কোলে নেয়। একসঙ্গে দুটো বাচ্চাকে তো কোলে নেওয়া যায় না। আসল কথা তো সেটা নয় ভাবি। আসল কথা হলো, তুমি আমার জন্মটা কোনোদিনও মেনেই নিতে পারোনি, আমার পৃথিবীতে আসাটাকে মেনে নিতে পারোনি। এভাবে বলে না, এভাবে বলে না মা। মেঘলা আসার আগের 2 বছর তুই ছিলি, এভাবে বলতে নেই। যেটা সত্যি সেটা শুনতে তোমার খারাপ লাগতে পারে, তোমার লজ্জা করতে পারে, আমার কেন করবে বলো তো? তুমি তো মন থেকে আমাকে কোনোদিনও ভালোবাসতেই পারোনি। তুমি চিরকাল মেঘলাকে ভালোবেসে এসেছো। স্নান করে এলে সবসময় মেঘলার মাথা মুছিয়ে দিয়েছ। বারবার বলেছ ঠান্ডা লেগে যাবে মা, মাথায় যেন জল না থাকে, ঠান্ডা লেগে গেলে তোর গলা বসে যাবে। কই, এই কথাগুলো তো তুমি আমাকে একবারও বলনি ভাবি। কাছে টেনে নিয়ে একবারও তো আমার মাথাটা পুছিয়ে দাওনি। একবারও তো বলনি আয় মা, আমি তোর মাথা পুছিয়ে দিচ্ছি। কেন ভাবি? কারণ তুমি কোনোদিনও আমাকে ভালোই বাসোনি, কোনোদিনও না। তার কারণ তুমি বরাবরই ইন্ডিপেন্ডেন্ট ছিলে, কারো সাহায্যের ধার ধারতে না। ছোটবেলা থেকে, একেবারে ছোটবেলা থেকে। কিন্তু মেঘলা ছিল খুব নরম, ভঙ্গুর। প্লিজ ভাবি, দেখো আজ তো আমি এখান থেকে চলে যাব, এই বাড়ি থেকে হয়তো চিরদিনের মতো চলে যাব। তাই আমি আজকে এই মুহূর্তে অন্তত
এরকম কোনো মানুষের কথা শুনতে চাই না যার সাথে এই বাড়ির কোনো সম্পর্কই কখনো ছিল না, যে মানুষটা এই বাড়ির কেউ হয় না। আমি তো বলছি, বিচারে যদি আমার ফাঁসি না হয়, আমার যাবজ্জীবন না হয়, তাহলে আমি আবার ফিরে আসব। আর এই ফিরে আসা তিথিকে তোমরা কেউ চিনতে পারবে না, কেউ না। নদী